আমাদের প্রতিদিনের ইফতারের মেনুতে ডালের তৈরি চপ বা পেঁয়াজু না হলে চলেই না। কিন্তু শুধু ডাল দিয়ে পেঁয়াজু তৈরি না করে যদি তার সাথে কিছু সবজি মিশিয়ে পেঁয়াজু তৈরি করা যায়, তাহলে স্বাদে এবং পুষ্টিতে একটু ভিন্ন মাত্রার যোগ হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্লাসি কুকিংয়ের আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক ডাল সবজির কম্বিনেশনে এই ভিন্ন ধরনের ইফতার স্পেশাল পেঁয়াজুটি। এখানে আমি হাফ কাপ মসুরের ডাল আর হাফ কাপ খেসারির ডাল নিয়েছি। এটাকে আমি 1 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে আমি পরে ব্লেন্ড করে নিব। এখানে আমি 1 কাপ আলু, 1 কাপ বাঁধাকপি আর 1 কাপ গাজর গ্রেট করে নিয়েছি। এবার আমি এই সবজিগুলোকে একটু ভেজে নিব। চুলায় একটি প্যানে আমি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব। এ পর্যায়ে আমি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। এবার আমি সবজিগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এটার কালার চেঞ্জ হয়ে আসে। এটাকে বেশি ভেজে পুড়ে ফেলা যাবে না, জাস্ট এটার কালারটা চেঞ্জ হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে নিব। যেই ডালটাকে আমি রেখে দিয়েছিলাম সেই ডালটা আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এর সাথে আমি কিছু উপকরণ অ্যাড করছি। এখানে আমি 5-6টা রসুনের কোয়া নিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, আর নিয়েছি সামান্য কিছু পুদিনা পাতা কুচি। পুদিনা পাতাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। আমি উপকরণগুলোকে ব্লেন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে এমনটা হয়েছে। ডালগুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে ব্লেন্ড করবেন যেন দানা দানা না থাকে। এবার আমি ব্লেন্ড করা ডালটাকে সেই সবজির সাথে অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া আর জিরার গুঁড়া অ্যাড করছি। অ্যাড করছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর 1/4 চামচেরও কম পাঁচফোড়ন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনার বুঝে শুনে দিবেন। এবার আমি সবগুলো উপকরণকে একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, আমার চপটা মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু সরিষার তেল মেখে নিয়ে চপটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখুন চপটাকে আমি কিভাবে শেপ দিচ্ছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এভাবে আমি প্রত্যেকটা চপ শেপ করে নিব। দেখুন, আমি এখানে কিছু চপ শেপ করে নিয়েছি। এবার আমি এগুলো আপনাদেরকে ভেজে দেখাবো। এবার একটি প্যানে আমি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এক এক করে চপগুলোকে ছেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি চপগুলোকে তুলে নিব। দেখুন, আমার চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। দুপাশই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং চপগুলো দেখতে মুচমুচে হয়েছে। এক এক করে আমি সবগুলো চপ তুলে নিচ্ছি। এবার আমি বাকি চপগুলোকেও একইভাবে ভেজে নিব। দেখুন, আমার চপগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। চপগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও অনেক মজা হয়েছে। আমি আপনাদেরকে একটা চপ ভেঙে দেখাচ্ছি। দেখুন, এটার ভেতরটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। একঘেয়েমিভাবে পেঁয়াজু না খেয়ে আমরা কিন্তু চাইলেই এভাবে ডাল দিয়ে সবজি পেঁয়াজু তৈরি করে খেতে পারি। আর যেহেতু বাচ্চারা সবজি খেতে চায় না, সেক্ষেত্রে আমরা যদি এভাবে পেঁয়াজুটা তৈরি করে দিই তাহলে ওরাও কিন্তু খুব মজা করে খাবে। আপনারা বাচ্চাদেরকে বিকেলে স্ন্যাক্স হিসেবেও এই পেঁয়াজুটা তৈরি করে দিতে পারেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটি কথা, নিরাপদ ও সুষম খাবার খাবেন, সুস্থ সবল জীবন পাবেন। আল্লাহ হাফেজ।